বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মূলোর খুবই সহজ আর সুস্বাদু একটি রেসিপি, মূলো ঘন্ট। যাদের মূলো খুব একটা পছন্দ নয় তারাও এভাবে মূলো একবার বানিয়ে দেখতে পারেন, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি মূলো ঘন্ট। মূলোর ঘন্ট বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথম খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা বড় তেজপাতা, আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম, আর 1 চা চামচ 5 ফোড়ন। এবারে এই ফোড়নটাকে আমরা 30-40 সেকেন্ড ভেজে নেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব 2টো বড় সাইজের আলু, এটা প্রায় 300 গ্রাম। আমি এরকম ছোট পিস করে কেটে নিয়েছি। আলুগুলোকে এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি, এবারে আলুগুলোকে আমরা 4-5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1.5 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে আমরা সামান্য একটু জল দিয়ে এই আদা আর শুকনো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। আমি প্রায় 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো গ্রেট করা মূলো। আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মূলো, যেটা ভালো করে ধুয়ে আমি গ্রেট করে নিয়েছি। এই মূলোটাকে এখানে পুরো আমি দিয়ে দিচ্ছি। এবারে এই মূলোটাকে আলু আর বাকি মশলার সঙ্গে আমরা 3-4 মিনিট ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নুন স্বাদ মতো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবারে সবকিছুকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে একটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এই মূলো আর আলুটাকে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেবো। প্রায় 3 মিনিট হয়ে গেছে, দেখছেন মূলোটা থেকে বেশ কিছু জল বেরিয়েছে। এবারে আমরা ভালো করে এই মূলোটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। মূলোটা অলরেডি সেদ্ধই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মূলো। একটু ভালো করে নাড়াচাড়া করে এখন একটু ভাজা ভাজা করে নেব। মূলোটা এখন জলটা শুকিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমাদের মূলো ঘন্ট অলমোস্ট তৈরি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ চিনি। মূলো ঘন্টতে একটু চিনি পড়ে, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবারে সবকিছু একটু ভালো করে একবার মিশিয়ে নেব। আমাদের মূলো ঘন্ট একদম তৈরি। খুবই সহজ রেসিপি, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।